বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। 88 নির্বাচন যেমন জেনারেল এরশাদ ঠেকাতে পায়নি, খালেদা জিয়াও 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। ভোট চুরির অপরাধে তাকে বিদায় দেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। এরপর নির্বাচনে আমরা 12 জুন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা সরকার আসি। এই 12 জুন নির্বাচন ঠেকাতে যেও আবার একটা কু করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা আমাদের কোনো সমর্থন পায়নি, বরং সেটাকে বাধা দিয়েছিলাম আমি, যার জন্য নির্বাচনটা হয়েছিল, আমরা ক্ষমতা আসতে পেরেছিলাম। 96 সালে এসেই আমরা জনগণের জন্য কল্যাণে কাজ করি। আজকে বিদ্যুৎ নিয়ে কথা হয়, তখন বিদ্যুৎ ছিল মাত্র 1600 মেগাওয়াট। বিদ্যুতের জন্য হাহাকার। কানসাটে বিদ্যুৎ চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করল। সেই বিদ্যুতের দাবিতে বিএনপির এক নেতা এই ঢাকায় বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। তো এই হলো দেশের অবস্থা, এখানেই তারা রেখে গেছে। আমরা 96 সালে এসে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সাক্ষরতার হার 45%। দেশের মানুষের কোনো কিছুই ছিল না, তারা করেনি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ প্রথম গণতন্ত্রের স্বাদ পায় এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন যে সরকার করতে পারে এটা প্রথম উপলব্ধি করে আওয়ামী লীগ যখন সরকারে আসে। এটা হলো বাস্তবতা। 2001 সালের নির্বাচন, মাননীয় স্পিকার, আমার কাছে প্রস্তাব ছিল গ্যাস বিক্রি করতে হবে। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব না। আমি রাজি হইনি, আর রাজি হইনি বলেই আমি কিন্তু ক্ষমতা আসতে পারিনি। কিন্তু সেই নির্বাচনে কি হয়েছিল? 1 অক্টোবর নির্বাচনের আগে থেকে অত্যাচার আমাদের নেতাকর্মীদের উপর। 3-4 দিন আগে থেকে কেউ ঘরে থাকতে পারেনি, এমনকি নির্বাচিত চেয়ারম্যানরও না। নির্বাচিত চেয়ারম্যানকে সেনাবাহিনীর গাড়িতে দড়ি দিয়ে বেঁধে সব জায়গায় ঘোরানো হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলো খালেদা জিয়া। জনগণের ভোট না পেয়ে ক্ষমতা আসলে সে যে কি ভয়ঙ্কর হয় তা তো আমরা জানি। ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছে, তারা সেইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে। মা মেয়ে একসাথে, 6 বছরের আজুফা, গরিবের মেয়ে, তার বাবা নৌকায় ভোট দিয়েছে দেখে বিএনপির ক্যাডাররা ওই ছোট্ট শিশুটিকে ব্লেড দিয়ে তার স্ত্রী অঙ্গ কেটে তাকে গ্যাং রেপ করেছিল।